পুজোর মাস অর্থাৎ সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর মাসে আপনারা কোন কোন রেশন কার্ডে কী রেশন দ্রব্য পাবেন বা খাদ্যদ্রব্য পাবেন, কোন রেশন কার্ডে বেশি বা কোন রেশন কার্ডে কম রেশন দ্রব্য পাওয়া যাবে, কোথায় 35 কেজি রেশন দ্রব্য আপনাদেরকে অতিরিক্ত হিসাবে দেওয়া হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে দেখাবো। সঙ্গে আপনাদেরকে এটাও জানাবো এই রেশনের পাশাপাশি কারা কারা 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা বা 2000 টাকা, 5000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, সেটাও এই ভিডিওতে জানাবো এবং কারা কারা পাবেন, কী জন্য পাবেন সেটাও জানানোর চেষ্টা করবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব বর্তমানে খাদ্য দপ্তরের লিস্ট অনুযায়ী কোন রেশন কার্ডে কত কেজি করে আপনারা রেশন দ্রব্য পাবেন। প্রথমেই অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড বা WAY, এই কার্ডটা যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে 21 কেজি করে পরিবার পিছু। দেখতে পাচ্ছেন বিনামূল্যে, এর জন্য কোনো টাকা লাগবে না। সঙ্গে যদি চালের সঙ্গে আপনাদেরকে পুষ্টিযুক্ত আটা দেওয়া হয় তাহলে 13 কেজি 300 গ্রাম আটা পাবেন। আর ধরুন আটা পেলেন না, গম পেলেন, সেক্ষেত্রে গম দেওয়া হবে 14 কেজি করে, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। মনে রাখবেন এগুলো কিন্তু পরিবার পিছু আপনারা পাবেন। আর হ্যাঁ, এই রেশন কার্ডটা থাকলে 1 কেজি করে চিনি অতিরিক্ত পাওয়া যায়। দেখতে পাচ্ছেন 13 টাকা 50 পয়সা দাম দিয়ে কিনতে হয়, তবে এই মুহূর্তে কত দাম রয়েছে সেটা রেশন দোকান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। এরপরের যে রেশন কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে RKSY 1 বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নাম্বার রেশন কার্ড। এই রেশন কার্ডটা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনারা চাল পেয়ে যাবেন 5 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু। এখানে কিন্তু পরিবার পিছু নয়, একটা রেশন কার্ড থাকলেই আপনারা 5 কেজি চাল পেয়ে যাবেন। ধরুন 10টা বা 15টা রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনারা চাল পাবেন। তো আপনারা কিন্তু হিসাব করে নিতে পারেন। ধরুন আপনাদের কাছে 8টা রেশন কার্ড রয়েছে, তাহলে 5 8 40 কেজি চাল পাবেন। এইভাবে কিন্তু হিসাব করতে পারেন। আচ্ছা, এরপরের যে রেশন কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি, এই রেশন কার্ডটার নাম হচ্ছে PHH রেশন কার্ড। তো এই যে অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড, এটা থাকলে আপনারা চাল পাবেন 3 কেজি করে মাথা পিছু। সঙ্গে যদি চালের সঙ্গে আটা দেওয়া হয়, পুষ্টিযুক্ত আটা পাবেন 1 কেজি 900 গ্রাম। আর যদি গম দেওয়া হয় তাহলে 2 কেজি করে কিন্তু আপনারা গম পেয়ে যাবেন, সম্পূর্ণ বিনামূল্যেই অবশ্য এগুলো আপনাদেরকে দেওয়া হবে, এর জন্য কোনো টাকা লাগবে না। অর্থাৎ একটা রেশন কার্ডে 3 কেজি এবং 2 কেজি, প্রায় 5 কেজি রেশন দ্রব্য আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বুঝতে পারলেন। এরপরে এর যে রেশন কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে RKSY 2 রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2 নাম্বার রেশন কার্ড। এই রেশন কার্ড থাকলে আপনারা চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে মাথা পিছু বা কার্ড পিছু 2 কেজি করে। দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী আপনাদের পরিবারে যে কটা কার্ড রয়েছে হিসাব করে নেবেন। একইভাবে যদি আপনাদের কাছে SPHH কার্ড থাকে অর্থাৎ বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড, তাহলে আপনারা চাল পেয়ে যাবেন 3 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে। সঙ্গে 1 কেজি 900 গ্রাম আটা অথবা 2 কেজি গম। অর্থাৎ PHH কার্ডের মতোই কিন্তু এই কার্ডে আপনারা রেশন দ্রব্য পাবেন। চলুন এবার কোন কোন জায়গায় বা কোথায় কোথায় কোন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার কোন রেশন কার্ডে কী রেশন দ্রব্য অতিরিক্ত পাবেন সেটা দেখানোর জন্য food.wb.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। একটু নিচের দিকে চলে এলাম, দেখুন যে লিস্টগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানেও কিন্তু সেগুলো রয়েছে, আপনারা দেখতে পারেন। এবার স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিছু কিছু জায়গায় কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট দেওয়া রয়েছে। এখানে যদি আপনারা পাহাড় এলাকা, জঙ্গলমহল, তারপরে টোটো, চা বাগান, আয়লা, সিঙ্গুর এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে অতিরিক্ত রেশন দ্রব্য কিন্তু স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনারা পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, ধরুন আপনি পাহাড় এলাকায় বসবাস করেন, আপনার কাছে WAY রেশন কার্ড রয়েছে, 21 কেজি এবং 14 কেজি রেশন দ্রব্য তো আপনি পাচ্ছেন, সঙ্গে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট অর্থাৎ অতিরিক্ত রেশন দ্রব্য হিসাবে দেখুন এই যে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন চাল পেয়ে যাবেন 11 কেজি করে প্রত্যেক রেশন কার্ড পিছু। যাদের পরিবারে 3টের বেশি রেশন কার্ড রয়েছে, 3টের পর থেকে অতিরিক্ত রেশন কার্ডগুলিতে 11 কেজি করে অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে। এছাড়া যদি আপনি চা বাগান এলাকায় বসবাস করেন, RKSY 1 রেশন কার্ড থাকলে 35 কেজি পরিবার পিছু আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। তো এবার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকাই সেপ্টেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। দেখুন, প্রতি মাসেই কিন্তু বেশ কিছু প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা দেওয়া হয়। তার মধ্যে প্রথমেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। তো মহিলাদের জন্য এই প্রকল্প মোটামুটি ধরে নিন 5 থেকে 10 তারিখ বা 12 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। 1000 টাকা, 1200 টাকা আপনি কিন্তু পেতে পারেন। আচ্ছা, এর পরের যে প্রকল্পের বিষয়ে জানাবো সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। এই প্রকল্পে 1500 টাকা করে দেওয়া হয়। তো বেকার ভাতার লিস্টে যদি আপনার নাম থাকে আপনিও কিন্তু 1500 টাকা সুবিধা পেতে পারেন। আচ্ছা, সঙ্গে এবারে আপনাদেরকে জানাবো যে সমস্ত মানুষরা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করছেন, তো একটা সম্ভাবনা রয়েছে শ্রমশ্রী প্রকল্পে যে ধরুন ভ্রমণ ভাতা যেটা আর কি খরচ, তো প্রথমেই তো আবেদন করলে 5000 টাকা পাওয়া যায়, সেই টাকাটাও সেপ্টেম্বরে মোটামুটি যাদের যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হতে পারে। আর এছাড়াও আরও একাধিক প্রকল্প রয়েছে, যেমন বার্ধক্য ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে, এই সমস্ত প্রকল্পেও 1000 টাকা করে পাওয়া যায়।
তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সঙ্গে কোন ধরনের রেশন কার্ড আপনার রয়েছে বা আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।